আসসালামু আলাইকুম। তোমরা একটা বিষয় নিয়ে সবাই চিন্তিত আছো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় পরিবর্তন আসছে। এটা হচ্ছে গতকালকে একটা নিউজ হয়েছে দা ডেইলি ক্যাম্পাস থেকে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনী ইয়াসমিন ম্যাডাম তিনি বলেছেন যে আসলে কোন পরিবর্তনগুলো আসবে তোমাদের 25-26 যে সেশনটা আছে এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি চেঞ্জ আসতে পারে। এখন এটা শিওর না, বাট তোমাদের পরীক্ষা যখন হবে তার কয়েকদিন আগে একটা মিটিং হবে, সেই মিটিং এ কি কি চেঞ্জ গুলো আসতে পারে তারা জানাইছে। প্রথম যে সমস্যাগুলো ছিল যে প্রশ্ন প্যাটার্নে কি পরিবর্তন আসবে কিনা, রিটেন হবে নাকি তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপ আগের মতো থাকবে। একটা হচ্ছে জিপিএ মার্কটা কেমন হবে। তোমরা জানো 24-25 সেশনে যে ছিল সেখানে জিপিএ মার্ক কমায় দিয়েছিল, 200 থেকে 100 করে দিয়েছিল। তোমাদের সময় 100 থাকবে নাকি আরো এটা বাড়াবে নাকি কমাবে, কি চেঞ্জ আসবে এবং মার্ক ডিস্ট্রিবিউশনে কোনো চেঞ্জ আসবে কিনা, সেকেন্ড টাইম থাকবে কিনা, বা এখানে কোটা নিয়ে একটা বিষয় চলে আসছিল। এখন পরীক্ষা কবে হবে, এই কয়েকটা ডিসিশন কি পরিবর্তন হবে এগুলা নিয়ে মেইনলি কথা। এখন তারা বলছেন যে একটা মিটিং হবে, ঠিক আছে, তোমাদের পরীক্ষা হওয়ার আগে পরীক্ষা কবে হবে এটা নিয়ে একটা মিটিং এবং কি কি চেঞ্জ আসবে এটার একটা মিটিং হবে, সেগুলো তোমাদেরকে জানানো হবে। এখন কোন কোন বিষয়গুলোতে আসলে চেঞ্জ আসতে হবে তোমরা এটা নিয়ে অনেকে টেস্ট আমি বলে রাখি। দেখো তোমাদের প্রথম কথা হচ্ছে এক্সাম ডেটটা কবে হবে। তোমরা ভাবতেছো যারা 25 ব্যাচ আছো তোমরা পরীক্ষা দিও, তোমাদের 26 আগস্টের দিকে প্রায় ধরো পরীক্ষা শেষ হবে, তোমাদের আগস্টের দিকে যে এরকম আগস্ট সামনের মাসে পরীক্ষাটা শেষ। নরমালি যত মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলাতে স্টুডেন্টের ম্যাক্সিমাম 3 মাস 3.5 মাস এর বেশি সময় পায় না, ঠিক আছে। একদম ম্যাক্সিমাম যে সর্বোচ্চ বেশি 4 মাস বেশি, অর্থাৎ 3 মাস ধরে রাখো, 3 মাসের 3.5 মাস এর বেশি কখনোই পাওয়া পসিবল না। তার মানে আমাদের যদি আমরা একটা তোমাদের পরীক্ষা আগস্টে শেষ হয়, আমরা আগস্টে সম্পূর্ণ বাদ দিলাম, ধরো সেপ্টেম্বর থেকে শুরু হইলো, তাহলে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, এই 3টা মাস তোমরা একদম ফুল পাইতেছো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস ফুল পাচ্ছ, ঠিক আছে, আর অগাস্টে কয়েকদিন পাচ্ছ। তার মানে এই 3 মাস তোমাদের প্রিপারেশনের সময়। পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি প্রবল, ঠিক আছে। তাহলে পরীক্ষা ডিসেম্বরে হবে, ঠিক আছে, ডিসেম্বরে নেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন ডিসেম্বর তোমরা জানো পরীক্ষাটা হইলে নরমালি সেকেন্ড উইক হয়, যত দেখছি নরমালি একটা মাসের সেকেন্ড উইক মানে শুক্রবারে, ঠিক আছে, শুক্রবার পরীক্ষা হবে। তাহলে শুক্রবার পরে নরমালি কোন শুক্রবার এখানে আমাদের যে আছে ডিসেম্বরের যে মাসটা আছে, ঠিক আছে, 12 তারিখে শুক্রবার, ঠিক আছে, যে শুক্রবার গুলা পড়বো প্রথম উইকে যদি আমরা ধরি 12 তারিখ অথবা 19 তারিখের দিকে, ঠিক আছে, 19 তারিখের দিকে, তাহলে 12 তারিখ অথবা 19 তারিখ, ঠিক আছে, এগুলো শুক্রবার করে দেখবা যে এই দুইটা ডেটের ভিতরে একটা ডেটে অথবা পরীক্ষাটা হয়ে যায়। আর পিছাবে না, ডিসেম্বরে জানুয়ারিতে যাবে না, পরবর্তীতে আবার নির্বাচন একটা বিষয়, যদি নির্বাচন হয়, ঠিক আছে, তাহলে তখন একটা মানে বিষয় আছে বড় ফেব্রুয়ারির দিকে চিন্তা, ওটা আসলে এত পিছাবে না। তার পরীক্ষাটা ডিসেম্বরে হবে, ঠিক আছে, ডিসেম্বরে সিদ্ধান্ত আসবে এক্সাম ডেট নিয়ে। তাহলে আমাদের কাহিনী চলে গেল। এবার সব তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন গুলো এগুলা কেমন হবে, ঠিক আছে। এখন তোমরা অনেকে এটা নিয়ে চিন্তিত যে ভাইয়া রিটেন আসবে কিনা, আমাদের সময় আগে তো 100 মার্ক এমসিকিউ হইতো, আমাদের লিখিত পরীক্ষা হবে কিনা, বা এগুলো দেখো প্রথম কথা হচ্ছে মেডিকেলের লিখিতটা আসলে খুবই মানে সম্ভাবনা কম, লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ লিখিত পরীক্ষায় এটা খুবই একটা টাফ জিনিস মেডিকেলে ভর্তি পরীক্ষায় এসে, ঠিক আছে। কারণ আমরা মেডিকেলে পড়তেছি, এখানে আমাদের অনেকগুলা পোস্ট গ্রাজুয়েশন লেভেল বা আমাদের কিছু পরীক্ষা ওইগুলো এমসিকিউ টাইপে হয়, ঠিক আছে। তো আমরা রিটেন হওয়ার সম্ভাবনা নাই, যদিও আছে তোমাদের 25 বেসে আসবে না। এখন কথা হচ্ছে কি কি চেঞ্জ, যদি চেঞ্জ আসে তাহলে কি কি চেঞ্জ হবে, তোমাদের এমসিকিউ থাকবে, ঠিক আছে। যদি ভবিষ্যতে বা কখনো মেডিকেলে চেঞ্জ আসে, ভর্তি পরীক্ষার প্যাটার্নে চেঞ্জ আসে, তাহলে কি টাইপের চেঞ্জ আসবে, তোমাদের এসএকিউ টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। এই এসএকিউ কোশ্চেন মানে কি, ধরো তোমরা ক নাম্বারে যে প্রশ্নগুলো পড়ো শুধু প্রশ্ন দেওয়া থাকবে সেটার উত্তর, ঠিক আছে, তোমাদের যে কোনো একটা প্রশ্ন থাকবে অপশন ছাড়া উত্তর, এরকম প্রশ্ন একটা এরকম প্রস্তাবনা আসতে পারে। বা হচ্ছে তোমাদের ক নাম্বার টাইপ যেগুলো অপশন ছাড়া প্রশ্ন, ঠিক আছে। এছাড়াও আরো একটা যেটা উচ্চতর ধাপে মেডিকেল আসার পরে আমাদের মেডিকেল এই প্রস্তাবটা যাইতে পারে ডাক্তারদের কাছ থেকে, একটা হচ্ছে এসবিএ, ঠিক আছে, এসবিএ টাইপ অ্যান্সার অথবা ট্রু ফলস টাইপ অ্যান্সার, ঠিক আছে। এই দুইটা এগুলো আসতে পারে। এসবিএ মানে কি সিঙ্গেল বেস্ট আনসার, মানে 5টা অপশন থাকবে একটা প্রশ্নের, সেগুলাতে ধরো 5টা অপশনের ভিতরে এমন হয় যে 5টাই কারেক্ট অ্যান্সার, বাট মোর কারেক্ট কোনটা, সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটা, সেখানে একটা অ্যান্সার হবে, ঠিক আছে, মানে 5টাই কারেক্ট থাকবে। ধরো একটা পর্বের বৈশিষ্ট্য 5টাই কিন্তু ওই পর্বের পরীক্ষায় পড়বেরই, কিন্তু এখানে একটা সিলেক্টিভ জিনিস বলে দিবে এই জিনিসটা কোথায় পাওয়া যায়। তাহলে এরকম এসবিএ টাইপ প্রশ্ন কিন্তু আসতে পারে। এটা এখন না, তোমাদের 25-এ কখনো যদি কখনো আসে, এটা যদি চেঞ্জ হয় তাহলে এই প্রস্তাবনাটা যাবে, ঠিক আছে। ধরো এর আর 5 বছর পরে আসলো বা 1-2 বছর পরে আসলে এই প্রস্তাবনা যাবে, অথবা ট্রু ফলস টাইপ, ঠিক আছে, ট্রু ফলস টাইপ প্রশ্ন আসবে। নিচের ধরো 5টা অপশন দিবে, এর ভিতরে কোনগুলা ট্রু কোনগুলা ফলস, এগুলো আমাদের মেডিকেলে আছে, ঠিক আছে। মেডিকেল আসার পরে এই এমসিকিউ টাইপের আমাদের পরীক্ষা প্রশ্ন হয়। তাহলে যেহেতু মেডিকেল এরকম হয়, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষাও এই জিনিসগুলো কিন্তু ডাক্তাররা প্রস্তাবনায় রাখতে পারে। এগুলো যারা পরে 26-27 ব্যাচ আসো তোমাদের ক্ষেত্রে এগুলো আসতে পারে, ঠিক আছে। এবং এই পরিবর্তনগুলো যারা 25 ব্যাচ, আমি আশা করি প্রশ্ন প্যাটার্নে তোমাদের পরিবর্তন আসবে না। ওকে, এখন হচ্ছে জিপিএ মার্ক নিয়ে একটা প্রশ্ন আসে, ভাই জিপিএ মার্কটা আমাদের কেমন হবে। আগে তো ছিল এসএসসি এইচএসসি মিলে 200 ছিল, এখন কত আসতে পারে। তোমাদের যেটা 24 বেস থেকে শুরু হয়েছে, এসএসসির সাথে আমরা 10 গুণ করি আর এইচএস এর সাথে 10 গুণ করি, মানে 50-50-100 ছিল, ঠিক আছে, 50 + 50 100 মার্কের। এটা একটা মানে
200 থেকে 100 নামায় নিয়ে আসছে জিপিএ মার্কটা। আমার মনে হয় এটা 100ই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আর মানে বাড়াবে না অথবা এটা কমাইতেও পারে, আমার মনে হয় এটা কমতেও পারে। কেন? কারণ ধরো 25 ব্যাচ তোমরা জানো এইচএসসি রেজাল্ট এবার কিন্তু খুবই একটা ভালো হয় নাই, মানে 25 ব্যাচ তোমরা বুঝতে পারতেছো তোমার রেজাল্টটা দিয়ে এইবার যে খুবই একটা প্লাস সংখ্যা বাড়বে এরকম না, জিপিএ কিন্তু একটা ফল করতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু প্রেফারেবল পেতে পারে, বা এই জন্য দেখবা যে যারা হচ্ছে যে জিপিএ 5 পাবে না বা এরকম, এখানে তারা জিপিএ মার্কটাকে কিন্তু কমাই দিতে পারে, জিপিএ মার্কের একটা ভেরিয়েশন আসতে পারে, কিন্তু এটা আমার মনে হয় 100 এর ভিতরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর নাও কমাইতে পারে। এখন আসলে সেকেন্ড টাইম যারা আছে, সেকেন্ড টাইম থাকবে কিনা, এটা প্রতি বছর একটাই থাকে যে সেকেন্ড টাইম চলে যাবে। সেকেন্ড টাইম আসলে মেডিকেলে চলে যাবে না, সেকেন্ড টাইমটা থাকবে, ঠিক আছে? মেডিকেলে সেকেন্ড টাইম থাকা যুক্তিযুক্ত, মেডিকেলে সেকেন্ড টাইম থাকবে। এবং মেডিকেলের এইবার তো তোমাদের প্রশ্ন সেকেন্ড টাইমে 3 মার্ক কাটা, ঠিক আছে? 3 মার্ক কাটা হয়েছে সেকেন্ড টাইমের জন্য। এখন 3 মার্কেটে থাকবে কিনা এটা যদি 12 সর্বোচ্চ 5, ঠিক আছে? সর্বোচ্চ 5 কমবে না তো, যদি ভয় সর্বোচ্চ আগের জায়গায় নিয়ে যাবে, 5 এ নিয়ে যেতে পারে, ঠিক আছে? এখন এক্সাম সিলেবাস, এই এক্সাম সিলেবাসটা কেমন হবে? তোমরা জানো যে প্রশ্ন ডিস্ট্রিবিউশনে যেমন ছিল মার্কের, বায়োলজি 30, ফিজিক্স থাকবে 20, কেমিস্ট্রি হচ্ছে 25, জিকে ইংলিশ মিলে হচ্ছে থাকবে তোমাদের 25, 10 আর 15, ঠিক আছে? এখন এখানে কোনো চেঞ্জ আসতে পারে কিনা? এখানে চেঞ্জ আসতে পারে, জিকে যেমন আন্তর্জাতিক একটা বিষয় ছিল, তারপর হচ্ছে এখানে কিছু একটা চেঞ্জ তারা আনতে পারে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় চেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসবে, ঠিক আছে? আগে যেমন একটা হ্যাপাজার্টলি দেখবে যে কয়েক বছর ধরে অনুশীলনী থেকে বহু প্রশ্ন উঠাই দিয়েছে, এরকম থাকবে, কিন্তু একটু এবার প্রশ্নের মানটা উন্নত করবে, এবার প্রশ্নের মানটা উন্নত করবো অবশ্যই, ঠিক আছে? এবার একটা টিম গেছিল আমাদের ইয়ে থেকে, মেডিকেল থেকে, সব মেডিকেলের একটা টিম গেছিল, যে প্রশ্ন নিয়ে একটা অভিযোগ তারা জানাইছিল। এখন এই প্রশ্নের একটা পরিবর্তন কিন্তু আসবে এবার, ঠিক আছে? তাহলে প্রশ্নের অবশ্যই একটা পরিবর্তন আসতে পারে, মানে প্রশ্নের একটি স্ট্যান্ডার্ড মানে বাড়বে, এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড মানে আসবে। আর এই যে লিখিত যে এটা আমি তো ক্লিয়ার করে দিলাম, তাহলে আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যারা 25 ব্যাচ আছো তোমাদের এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই, যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো ভালো মতো দাও, ঠিক আছে? পরীক্ষাগুলো ভালোভাবে আগে শেষ করো, দেন তোমার জিপিএ মার্ক যদি কমে যায় তুমি এমনি পিছিয়ে পড়ো, পরীক্ষাগুলো আগে ভালোভাবে দাও। আর এগুলো তোমার টেনশন করার দরকার নাই, যে কোনো আপডেট পেলে তোমরা সেটা জেনে যাওয়া, সবাই জেনে যাওয়া, ঠিক আছে? সবাই এটা জেনে যাবে, এগুলো নিয়ে আসলে তো প্যানিক হওয়ার দরকার নাই। তোমাদের পরীক্ষার আগে এগুলো যথাযথভাবে তারা ক্লিয়ার করবে, স্বাস্থ্য বিভাগ থেকে তোমাদেরকে জানায় দেয়, নোটিশ দিয়ে সবগুলাই একদম জেনে যাবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা সবাই ভালো মতো দাও ইনশাল্লাহ। আর হচ্ছে যে কোনো আপডেট থাকলে আমরা তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ।